পিতা মাতার খেদমত আল্লাহ তাআলার কাছে কেমন পর্যায়ের ইবাদত? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন, প্রথম আদেশ তোমরা একমাত্র কেবলমাত্র তোমাদের প্রতিপালকের ইবাদত করবে। 2 নম্বর আদেশ করেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তো আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তার 2 নম্বর আদেশ পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে। তো পিতামাতার সাথে উত্তম আচরণ করা, এই ইবাদতটা ইসলামী শরীয়তের মধ্যে কোরআনের আয়াত থেকে বুঝলাম আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় স্তরের ইবাদত পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। হাদিস শরীফের মধ্যে দেখি, বুখারী শরীফের 527 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলগুলা সব থেকে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা সুম্মা বিররুল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা, অর্থাৎ নামাজ কাজা না করা, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে প্রথম স্তরের প্রিয় ইবাদত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 2 নম্বরের প্রিয় ইবাদত হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় স্তরের প্রিয় ইবাদত হলো পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করা ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করা, অর্থাৎ সময় মতো নামাজ আদায় করার পরের স্তরেই আছে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা। 2 নম্বর আলোচনা, পিতামাতার সাথে কেউ যদি উত্তম ব্যবহার না করে, অবাধ্যাচারণ করে, তাহলে এই খারাপ কাজটা ইসলামী শরীয়তের মধ্যে কয় নম্বর খারাপ কাজ? বুখারী শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবাদের দল, আমি কি তোমাদেরকে গুনাহসমূহের মধ্যে বড় বড় কবিরা গুনাহের নাম বলবো কিনা? সাহাবায়ে কেরাম বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ, নবীজি বলেন, আল্লাহ তাআলার সাথে শিরিক করা সব থেকে বড় কবিরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরের কবিরা গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অবাধ্যাচারণ করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহসমূহের মধ্যে 2 নম্বর স্তরের কবিরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শিরক করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না কোনোদিন। তার পরের কবিরা গুনাহ হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা। এইখানে নবীজি এবং আল্লাহ তাআলা বলেন নাই কোনো দিনও জান্নাতে যাইতে পারবে না, এটা বলেন নাই, কিন্তু এমন একটা গুনাহ পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার আগের গুনাহটাই বলে দিয়েছেন, ওই গুনাহ করলে জান্নাতে যাইতে পারবে না। তাহলে বোঝা যাইতেছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার গুনাহ শাস্তি কত ভয়ঙ্কর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩ নম্বরের কবিরা গুনাহ হলো ওয়া কাউলুজ জুর, কারোর সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষী দিলাম যে জি অমুকে এমন একটা কাজ করছে, অথচ সেই এই কাজটা করে নাই। অথবা বললাম যে না, আমার ভাই তো একেবারে পূত পবিত্র ফেরেশতার মতন, তার দ্বারা এমন কাজ হতে পারে না, অথচ বাস্তবে তিনি এই খারাপ কাজটা করেছেন। এই মিথ্যা সাক্ষ্য দিলাম, এটা ৩ নম্বরের বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ৩ নম্বর আলোচনা, পিতার সন্তুষ্টি মানেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি মানেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতার সন্তুষ্টি মানেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টি মানেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং পিতা যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান, তাহলে মনে মনে এটাও মেনে নিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, নবীজি বলেছেন পিতা অসন্তুষ্ট হয়েছে মানেই আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। তো পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ৪ নম্বর, দিনের বেলায় পিতা যখন হাঁটে, পিতার সাথে সন্তান যখন হাঁটবে, তখন সন্তান পিতার পিছনে পিছনে হাঁটবে। রাতের বেলায় পিতা যখন সন্তান পিতা একসাথে হাঁটবে, তখন সন্তান পিতার সামনে সামনে হাঁটবে। কারণ রাতে যদি কোনো বিপদ আসে, তাহলে বিপদটা যেন সন্তানের উপরে আগে আসে। আল ইকদুল ফরিদ একটা কিতাব ২ নম্বর খণ্ডে একটা ঘটনা নিয়ে আসছেন। হযরত ওমর ইবনে জার রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা ঘটনা। তার শাগরিদ তাকে জিজ্ঞাসা করতেছে যে শায়েখ, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে? হযরত ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মাশাইতু নাহারান কাত্তু ইল্লা মাশা খালফি ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি ওয়ালা রাকিয়া সাতহান ওয়া আনা তাহতাহু। হযরত ওমর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন দিনের বেলায় হাঁটি, আমার সন্তান আমার পিছনে পিছনে হাঁটে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, আমি যখন রাতের বেলা হাঁটি, আমার সন্তান আমার সামনে সামনে হাঁটে। ৩ নম্বর আরেকটা কথা বলেন, খুব সুন্দর একটা কথা, ওয়ালা রাকিয়া সাতহান ওয়া আনা তাহতাহু, আমি যখন বাসার মধ্যে নিচ তলায় থাকি, আমার সন্তান, আমি নিচে থাকার কারণে আমার সন্তান ছাদের উপরেও যায় না। পিতার সম্মান এতটা তিনি রক্ষা করেন যে বাবা যখন বাসার নিচ তলায় থাকে, সন্তান সিঁড়িতে করে ছাদের উপরেও যায় না, পিতার মাথার উপরে যাওয়া হয়ে যাবে এই জন্য। তো কতটা সম্মান বড় বড় ওলামায়ে কেরাম তাদের সন্তান তাদেরকে দিয়েছেন। তো এটা বলার উদ্দেশ্য যে আমাদের হয়তো অনেক সময় এটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু বাসা বাড়িতে যখন আমরা অনেক রুম হয়, সন্তানাদি এক এক রুমে সেটেল থাকে, বাবা মা এক রুমে থাকেন, তখন আব্বা আম্মার জন্য সব থেকে সুন্দর একটা রুমের ব্যবস্থা করা, যেই রুমটা মনোরম পরিবেশ, বেশি আটকানা, মনোরম পরিবেশ, তারা সুখে শান্তিতে থাকতে পারবে, এমন সব থেকে সুন্দর রুমটা পিতা মাতার জন্য নির্বাচন করা। ৫ নম্বর, মওসুআতুল আখলাক ওয়াজ যুহদি ওয়ার ওয়াকায়, এই কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা নিয়ে আসছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন দূরে ২ জন ব্যক্তি কথা বলতেছে। তো একজন অপরজনকে জিজ্ঞাসা করতেছে যে তোমার বাবা কে? তখন দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে অমুকে আমার বাবা। প্রথম ব্যক্তি বলতেছে তোমার বাবা কে? দ্বিতীয় ব্যক্তি বলতেছে অমুকে আমার বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি ওয়ালা তামশি আমামাহু ওয়ালা
তাজলিস ক্বাবলাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার বাবার নাম ধরে কখনো ডাকবা না। বাবার নাম ধরে তুমি বলতেছো অমুক আব্দুর রহমান সাহেব আমার বাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার বাবার নাম ধরে ডাকবা না। 2 নম্বরে বলেন, ওয়ালা তামশি আমামাহু, তুমি তোমার পিতার সামনে সামনে হাঁটবা না, পিতার পিছনে পিছনে হাঁটবা। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, কোনো মজলিসের মধ্যে যদি তুমি এবং তোমার বাবা একসাথে উপস্থিত হও, তাহলে বাবা বসার আগে তুমি সেই মজলিসে বসে যেও না। বাবা এখনো বসে নাই, তুমি বসে যাইতেছো, এমনটা যেন না হয়। বাবা আগে বসবে, সুন্দর একটা বসার স্থান বাবার জন্য নির্বাচন করে দিবে, তারপরে তুমি বসবে। এটা হলো পিতার প্রতি সম্মান। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে সদা সর্বদা নম্রতার সাথে কথা বলবা, পিতা মাতার সাথে সদা সর্বদা নরম আচরণ করবা। অনেক দিন পরে আপনি ঢাকা থেকে আসছেন, বাবা মা আপনার সামনে পানের বাটা নিয়ে পান চিবাইতেছে আর আপনার সাথে গল্প করতেছে। বাবা আমাদের বাসার অমুক জায়গার পুকুরটা এমন, অমুক জায়গার ঘেরের এমন এমন কাজ করতে হবে, অমুক জায়গার বাগানটা এমন, বাগানের মধ্যে এমন এমন কাজ করতে হবে। আপনি সব কিছুই জানেন যে পুকুরে এই কাজ করতে হবে, ঘেরে এই কাজ করতে হবে, বাগানের পরিবেশ এমন 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 কাজ করতে হবে, সব কিছুই জানেন। তারপরেও বাবা মা আপনার সামনে সেই কথাগুলো আবার রিপিট করতেছে। অনেক দিন পরে ঢাকা থেকে আসছেন, অনেক দিন পরে আপনাকে পাইছে, বাবা মা মনের শান্তি খাহেশ মিটিয়ে আপনার সাথে একটু গল্প করতেছে। ওই অবস্থায় আপনার এমন ভাব আনতে হবে যে পিতা মাতার কথা খুব মনোযোগের সাথে গুরুত্ব দিয়ে আমি শুনতেছি। যদি এমন ভাব আমি নিয়ে আসতে পারি, গুরুত্ব দিয়ে পিতা মাতার কথা শুনতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি রহমত কামাই করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা মাতার দোয়া আপনার উপর আসতেছে। সুবহানাল্লাহ। তো পিতা, আপনি জানেন যে এমন এমন কাজ করতে হবে, তখন যদি বলেন ধুর এগুলো তো জানি আর বলো না, না, এমনটা বলা যাবে না। অনেক দিন পরে আপনাকে পাইছে, তো এই জন্য একটু মন খুলে আপনার সাথে গল্প করতেছে। তো পিতা মাতা এমন কথা যেটা আপনি জানেন, তারপরেও এমন ভাব প্রকাশ করা যে আমি পিতার কথা মাতার কথা খুব গুরুত্ব সহকারে শুনতেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতা মাতার দোয়া আপনার উপর আসতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হইতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে নম্র আচরণ করা, নম্র ব্যবহার করা। 24 নম্বর আয়াতে বলেন, ওয়াখফিয লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সামনে দয়ার ডানা বিছিয়ে দিবা, তোমরা তোমাদের পিতা মাতার সামনে মায়ার ডানা, দয়ার ডানা, রহমতের ডানা বিছিয়ে দিবা। পিতামাতার সামনে কোনো বিপদ আপদ যেন না আসে, পিতামাতার বিপদ সবার আগে যেন আমি তাদের সামনে বিপদটাকে প্রতিহত করতে পারি। আল্লাহ তাআলা বলেন, পিতামাতার সামনে তোমাদের রহমতের ডানা বিছিয়ে দিবা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, আর পিতা মাতার জন্য এমন দোয়া করবা, আল্লাহ আমার পিতা মাতা শৈশবকালে আমাকে যেমনভাবে লালন পালন করেছেন, আল্লাহ আপনিও আমার পিতা মাতাকে তেমনটাই তাদের উপর রহমত বর্ষণ করেন। জীবিত পিতা মাতার জন্য এমন দোয়া করা, মৃত পিতা মাতার জন্য এমন দোয়া করা। আবু দাউদ শরীফের 2880 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায় তখন মানুষের আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা দরজা খোলা থাকে। মানুষের আমল নামায় আমলের সওয়াব পৌঁছানোর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমল এমন আছে, 3টা বিষয় এমন আছে যেই 3টা বিষয়ের কারণে মানুষের কবরের মধ্যে মানুষের আমল নামায় সওয়াব পৌঁছায়। নবীজি বলেন, 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বর সাদকায়ে জারিয়ার আমল। পিতা মাতার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দান সদকা করে, পিতা মাতার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, পিতা মাতার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের নেক আমল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাদকায়ে জারিয়ার আমলের সওয়াব আল্লাহ তাআলা পিতা মাতার আমলনামায় দান করেন। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা উপকার অর্জন করা যায়, এমন ইলম যে ইলম দ্বারা উপকৃত হওয়া যায়। এই যে আমি বয়ান করতেছি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সামনে উফ শব্দ বলা যাবে না, বিরক্তি সূচক কোনো শব্দ বলা যাবে না, বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। এই কথাটা আমরা যারা শুনেছি, আমার ইন্তেকালের পরে আমার এই শোনার উপরে যারা আমল করবেন, তাদের আমলের সওয়াব আল্লাহ তাআলা আমার রূহের মাগফিরতে পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এইটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা উপকার অর্জন করা যায়। এই যে দেখবেন ইউটিউবে বা ফেসবুকে ওলামায়ে কেরামের বয়ান পাওয়া যায়, তো যেই আলেমের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে ওই আলেমের বয়ান যত ব্যক্তি শুনবে, শুনে যারা আমল করবেন, আল্লাহ তাআলা ওই তাদের আমল করার কারণে ওই আলেমের আমল নামায় সওয়াব পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সব থেকে লাভজনক শিক্ষা ব্যবস্থা হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থা। সহজ উদাহরণ, আমি যেই মাদ্রাসায় পড়াই, সেই মাদ্রাসায় যত ছাত্র তৈরি হইতেছে, প্রত্যেকটা ছাত্র আমার পড়ানো অনুযায়ী একদিন হলেও তো আমল করবে। সে যতদিন আমল করবে আমার কবরে ততদিন সওয়াব পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আমার থেকে সে হাদিস শিখতেছে, আমার থেকে কোরআন শিখতেছে। তো দ্বীনি শিক্ষা ব্যবস্থা এটা সব থেকে লাভজনক। আমরা চোখে দেখতে পারি না, এই জন্য আমরা হয়তো এটাকে গুরুত্ব দিই না। এই বিষয়টা সহজে বলতে গেলে আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, হামান, তাদের চিন্তা ভাবনা ছিল এমন, চোখে যেটা দেখতেছি সেটাই বিশ্বাস করব, চোখে যেটা দেখতেছি না এটা বিশ্বাস করব না। তো কবরে যাওয়ার পরে তাদের অবস্থা যা হবে, তাদের চিৎকার যদি শুনতে পাইতাম তাহলে বুঝতে পারতাম। নবীজির হাদিস থেকে শিক্ষা নিয়েই বলতেছি, তাদের চিৎকার, তাদের আফসোস যদি শুনতে পারতাম তাহলে এখন থেকেই সংকল্প করতাম, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআন হাদিস পড়তে পড়তেই কবরে চলে যাব। এই সংকল্প এখনই করে নিতাম। সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত কোচিং, স্কুল, ক্লাস চলতেই থাকে। কোরআনের জন্য, হাদিসের জন্য সময় কতটুকু দেই আমরা, এটা নিজের কাছে প্রশ্নের জন্য বললাম। কোরআনের জন্য, হাদিসের জন্য নিজে কতটুকু সময় দেই, যদিও বা দেই হয়তো আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট। তো নিজে কোরআন শিক্ষা করা, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, যেভাবেই হোক তাদেরকে অন্তত পক্ষে কোরআনের হাফেজ বানানো, দ্বীনি ইলম যদি না থাকে তাহলে সেই সন্তান বড় হয়ে কিন্তু ইউরোপ আমেরিকার কালচার তার মধ্যে চলে আসবে। দ্বীনি কালচার ছোটোবেলা থেকেই দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এলাকার প্রত্যেকটা সন্তানকে হাফেজ কোরআন হিসেবে কবুল করেন, আমিন। তো বলতেছিলাম 2 নম্বর এমন নেক আমল যেটা কবরে সওয়াব পৌঁছায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা উপকার অর্জন করা যায়। 3 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন সন্তান যেই সন্তান পিতামাতার মৃত্যুর পর পিতামাতার জন্য দোয়া করবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যেই সন্তান পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার জন্য দোয়া করবে আর বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া যে সন্তান পিতামাতার ইন্তেকালের পরে পিতামাতার জন্য দোয়া করবে। এখন তো আমরা হুজুরকে বলি যে হুজুর একটু দোয়া করে দেন। তাহলে আমি কেমন সন্তান দুনিয়ায় রেখে যাইতেছি যেই সন্তান আমার জন্য হাত তুলে দোয়া করতে পারে না, হুজুরের দ্বারস্থ হইতে হয়। তাহলে আমি কেমন সন্তান দুনিয়ায় রেখে যাইতেছি কেন ভাই? এই আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের জীবন চলার জন্য বিধান দিয়েছেন, আল্লাহ তাআলার ভাষা, সেই ভাষাও মুখস্থ করার জন্য আমাদের সামনে হাজির করে দিয়েছেন। তারপরে আর কিভাবে আল্লাহ আমাদের সামনে এই কোরআন দিবেন, যেভাবে দিলে আমরা কোরআন হেফজ করতে পারব। কোরআন হেফজ করলে তখন পিতামাতার জন্য এই দোয়াগুলো করতে পারবো। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের এই দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের যেই সমস্ত ভাইয়ের মা ইন্তেকাল করে চলে গেছেন, যেই সমস্ত ভাইয়ের পিতা ইন্তেকাল করে চলে গেছেন, অথবা যাদের পিতা মাতা উভয়ই চলে গেছেন, তারা এখন আমার সাথে একটু বলে, আল্লাহ আমার পিতা, আমার মাতা, পিতা মাতা উভয়কেই আপনি মাফ করে দেন। এই যে আমার সাথে যারা আল্লাহ তাআলার কাছে পিতা মাতার মাফের জন্য দোয়া করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই মুহূর্তেই আল্লাহ তাআলা পিতা মাতার জন্য জান্নাতে আলাদা একটা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা জান্নাত দিবেন তখন এই মর্যাদাটা পিতামাতার সামনে উপস্থিত করবেন। দলিল মুসনাদে আহমদ হাদিসের কিতাবের 10,610 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة। আল্লাহ তাআলা নেক বান্দাবান্দীদের মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা নেক বান্দাবান্দীদের জন্য মর্যাদা জান্নাতের মধ্যে বাড়িয়ে দেন। ওই নেক বান্দা যখন মর্যাদা দেখার পরে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার এই মর্যাদা আমি কিভাবে পাইলাম? তখন আল্লাহ তাআলা বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদি লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল। তোমার সন্তান তোমার জন্য দুনিয়ার মধ্যে যতবার দোয়া করেছিল, আমি আল্লাহ তোমার জন্য ততবার জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিলাম। সন্তান যতবার দোয়া করবে আল্লাহ তাআলা ততবার মর্যাদা বাড়িয়ে দিবেন। 100 বার দোয়া করলে আল্লাহ তাআলা 100 বারই মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যতবার দোয়া ততবার মর্যাদা, যতবার দোয়া ততবার মর্যাদা। তাহলে বলেন পিতামাতার জন্য আমাদের কেমন দোয়া করা উচিত? আব্বা আম্মার জন্য আমি আরবি দোয়া জানি না, বাংলায় দোয়া করি, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। যতবার বলতেছি আল্লাহ তাআলা ততবার পিতামাতার জন্য জান্নাতে আলাদা একটা মর্যাদা দান করতেছেন। সুবহানাল্লাহ। তো পিতামাতার জন্য সর্বদা দোয়া করা, সর্বদা দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 7 নম্বর আলোচনা, যাদের যতটুকু সামর্থ্য আছে, 5 টাকা হোক 10 টাকা হোক, দৈনিক একটা ভাগ করে নেওয়া, যে আমি আমার সামর্থ্য আছে 10 টাকা অথবা 2 টাকা। একেবারে ছোট থেকে উদাহরণ দিই, 2 টাকা সামর্থ্য আছে, 1 টাকা আমি আমার মায়ের পিতামাতার জন্য, আর 1 টাকা আমি আমার নিজের পক্ষ থেকে দান করব। এই রকম এটা ভাগ করে নেওয়া। ভাগ করলে মৃত পিতামাতার জন্য যে দানটা করতেছি এই দানটা কবুল হবে কিনা দলিলের আলোকে শোনা। বুখারী শরীফের 1388 নম্বর হাদিসের বর্ণনা। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা
ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে অবশ্যই অবশ্যই আমার মা দান সদকা করতেন। ফাখাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান সদকা করি তাহলে এই দানটা আল্লাহ তাআলার দরবারে মায়ের পক্ষ থেকে কবুল হবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মৃত মা বাবার পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার মৃত মা বাবার পক্ষ থেকে তোমার দানটাকে কবুল করে নেবেন। এই জন্য মৃত মা বাবার পক্ষ থেকে দান সদকা করা, মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে দান সদকা করা, যে 1 টাকা আমার পক্ষ থেকে আর 1 টাকা আমার মৃত আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করার, বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব তোমাদের অন্তরের খবর ভালোভাবেই জানেন। তোমাদের অন্তরের মধ্যে যা আছে তোমাদের রব সেই সম্পর্কে ভালোভাবেই জানেন। মানুষ হিসাবে তোমাদের ভুল ত্রুটি হয়ে থাকাটাই স্বাভাবিক। পিতামাতার সামনে যদি কখনো কোনো বিরক্তি সূচক এমন কোনো শব্দ পিতামাতার সামনে বের হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালোভাবেই জানেন। অনেক সময় আমরা বলি যে এই লোকটা রাগী হলেও তার মনটা ভালো আছে, রোগটা রাগী হলেও তার মনটা ভালো আছে। আল্লাহ তাআলা বলেন তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালোভাবেই জানেন। হয়তো তোমার পিতার সামনে খারাপ আচরণ, খারাপ কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতির কারণে ভুলে তোমার মুখ থেকে, তোমার জবান থেকে খারাপ শব্দটা বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমরা যদি নেককার বান্দা হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা যারা বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা বেশি বেশি তওবাকারীদের জন্য ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তাআলা বলেন যদি নেককার হয়ে যাও, অর্থাৎ পিতামাতার সামনে যদি খারাপ কথা কখনো বের হয়ে যায়, তখন পিতামাতার কাছে বলা যে আব্বা আম্মা অমুক দিন আমার মুখ থেকে একটা খারাপ শব্দ বের হয়ে গিয়েছিল, যার কারণে তুমি কষ্ট পাইছো, আব্বা আম্মা দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন যদি নেককার হতে পারো, তওবা করে পিতামাতার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারো, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথেই ওই বান্দাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর পিতামাতা যদি ইন্তেকাল করে মৃত্যুবরণ করেন তাহলে মাফ চাবো কিভাবে? আল্লাহ তাআলা এই আয়াত থেকে শিক্ষা দিয়ে দিতেছেন, ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, দয়ালু। পিতামাতা যদি ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে যান, তাহলে পিতামাতার সাথে খারাপ ব্যবহারের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি আমার আব্বার সাথে একটা খারাপ কথা বলে ফেলছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন। আমি তো আব্বার সামনে ক্ষমা চাইতে পারতেছি না, আব্বা তো চলে গেছেন, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন এই রকমভাবে বান্দা জীবিত পিতামাতার কাছ থেকে যদি মাফ চেয়ে নিতে পারে, অথবা মৃত পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তো পিতামাতা যাদের জীবিত আছে তাদের কাছ থেকে মাফ চেয়ে নেওয়া, যে সারা জীবনে যা কিছু করেছে আব্বা দয়া করে মাফ করে দিন। যাদের পিতামাতা আল্লাহ তাআলার মেহমান হয়ে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে সেই বিষয়গুলো মনে করে 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 আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করার
পিতামাতার সামনে বিরক্তি সূচক কোনো শব্দ প্রকাশ না করার, বিরক্তি ভাব প্রকাশ না করার, পিতামাতার সাথে সর্বদা উত্তম ব্যবহার করার, পিতামাতার জন্য সদা সর্বদা দোয়া করার, পিতামাতার জন্য দান সদকা করার, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হাসিল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।